ফরিদপুর নদীবন্দর দিয়ে কয়লা, বালু, সার, সিমেন্ট, চাল, গরু ও পাট সহ অন্তত ৪০ প্রকারের পণ্য আনা নেয়া করা হয়। দেশের বিভিন্ন স্থান থেকে ছোট, বড় ও মাঝারি আকারের শতাধিক জাহাজ দেশের বিভিন্ন নৌবন্দর থেকে মালামাল আনা নেয়া করে। বন্দর ব্যবহারকারীদের দাবি, নভেম্বরের শুরু থেকেই ডুবোচরের কারণে বিঘ্নিত হচ্ছে বড় জাহাজ চলাচল। ক্রমেই তা তীব্র আকার ধারণ করছে। এরই মধ্যে আসা প্রায় বন্ধ হয়ে গেছে বড় আকারের জাহাজ সংশ্লিষ্ট ও অন্যরা জানান, মাঝারি আকারের জাহাজ চলাচলেই ১০ থেকে ১২ ফুট গভীরতার প্রয়োজন হয়, কিন্তু কোথাও কোথাও সেই নাব্যতা না থাকায় সতর্কতার সঙ্গে নানা প্রতিবন্ধকতা পেরিয়ে ঘাটে আসতে হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে সংকট আরও ঘনীভূত হবে। এতে ক্ষতিতে পড়বে জাহাজ মালিক এবং পরিচালনাকারী, পরিবহন শ্রমিক ও ঘাটের অন্তত ১০ থেকে ১২ হাজার শ্রমিক। আমরা যাইতে পারি না, অল্প কতটুকু জায়গা লাগে আমরা আটকে রয়েছি। এই সমস্যাই আবার এই সমস্ত লোডগুলি এখানে বাচ্চা রয়েছে, ওই এরকম কোনো যাওয়ার ব্যবস্থা নাই। এই জায়গায় এসে আমাদের ২-৩ দিন অপেক্ষা করে খালি করে নিয়ে পরে যাওয়া লাগে। আমার পানি লাগে ৬ হাত, ঠিক আছে? তো বিভিন্ন জায়গায় ৬ হাত নাই, ৬ হাত বর্তমানে আছে, কিন্তু আর কতদিন পর থাকবো না। ৬ হাত পানি না থাকলে তো আসার সমস্যা, বিভিন্ন সমস্যা। সিন্ডিকেট বন্দর চালাইতে হলে আমাদের বাঁচতে হলে নদী চালু থাকতে হবে। নদী বন্ধ থাকলে আমরা পারবো না। সরকারিভাবে কাইটে আমাদের যাতায়াতের ব্যবস্থা, ব্যবসা প্রতিষ্ঠা ঠিক রাখতে হবে, তারপর আমাদের চলতে হবে। আর ব্যবসায়ীরা জানান, দ্রুততম সময়ের মধ্যে পরিকল্পিতভাবে ড্রেজিং করে নাব্যতা রক্ষা না করা গেলে ক্ষতির মুখে পড়বেন ব্যবসায়ীরা। একই সঙ্গে বিরূপ প্রভাবে থমকে যেতে পারে জেলার উন্নয়ন কাজও। বিগত বছরের অভিজ্ঞতা উল্লেখ করে ব্যবসা সংশ্লিষ্টদের দাবি, এর আগের বছরগুলোতে শুকনো মৌসুমের শেষ দিকে বিআইডব্লিউ কর্তৃপক্ষ ড্রেজিং কাজ শুরু করায় কাঙ্ক্ষিত সুফল আসেনি। তাই এবছর সংকটের শুরুতেই উদ্যোগ নেয়ার দাবি তাদের। কোনো জাহাজ, কোনো ট্রলারে মালামাল নিতে আসতেও পারছে না, যাইতেও পারতেছে না। যদি ড্রেজিং এর কাজ না হয় তাহলে এই ঘাটটা বন্ধ হয়ে যাবে। এই ঘাটটা বন্ধ হলে এদেশে বিরাট ক্ষতি হবে ফরিদপুরের ডিস্ট্রিক্টের জন্য। পূর্বে দেখা গেছে যে বিআইডব্লিউটিএ সময় মতো কাজ করতে পারে নাই, তারা অনেক পিছায়ে, ঠিক আছে, সময় মতো কাজ না করলে এই ঘাটটা বন্ধ হয়ে যাবে। জি, তারা অনেক পরে যে ড্রেজিংটা করে, এই ড্রেজিংটা আগে করলে, সময় মতো করলে এই ঝামেলাটা আর হবে না। পদ্মা নদীর ফরিদপুরের নাব্য সংকটের বিষয়টি জ্ঞাত রয়েছেন জানিয়ে ফরিদপুর নদী বন্দরের দায়িত্বে থাকা পোর্ট অফিসার মামুনুর রশিদ মোবাইলে জানান, বিষয়টি এরই মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ড্রেজার সংকটের কারণে দ্রুত কাজ শুরু করা যাচ্ছে না, তবে খুব শীঘ্রই ফরিদপুরের অংশে ড্রেজিং কাজ শুরু হবে বলে জানান তিনি। পদ্মা নদীর ফরিদপুরের সিএনপি ঘাটকে ২০১৫ সালে ফরিদপুর নদীবন্দর ঘোষণা করে সরকার। ২০১৭ সালের ৮ সেপ্টেম্বর থেকে নদীবন্দর হিসেবে ইজারা প্রদান করে রাজস্ব আয় করছে সরকার।